আসসালামু আলাইকুম। তুবা লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে নতুন আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাতের কাজের জামার ডিজাইন এবং একটা বেবি ড্রেসের ড্রয়িং আমি কিছুদিন আগে শেয়ার করেছিলাম। সেই জামাটির সেলাই টিউটোরিয়াল স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আর আমার চ্যানেলে যারা নতুন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমেই এই থ্রি পিসটার প্যান্টের কাপড়টা দেখিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে উন্নাটার দুপারে এভাবে কাজ থাকবে আর মাঝখানে ছিটা ছিটা করে থাকবে। এই থ্রি পিসটার জামাটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস আর দেখতে খুবই সুন্দর। এইটা সম্পূর্ণ থ্রি পিসটা কাজ করা হয়েছে ভয়েলের মধ্যে। আর গরমের মধ্যে কিন্তু ভয়েল কাপড় খুবই কমফোর্টেবল। আর যারা এই ধরনের হাতের কাজের থ্রি পিস নিতে চান আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি আমার ডিসক্রিপশন বক্সে ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কন্ট্যাক্ট করতে পারবেন। গলার ডিজাইনটা একটু ভালো করে দেখেন যে কি পরিমাণ সুন্দর। আর নেভি ব্লু কালারের ভিতরে কিন্তু সাদা সুতার কাজটা খুবই সুন্দর ফুটে উঠেছে। আর এটা হচ্ছে পিঠের ডিজাইনটা। আমি এর আগেও এই জামাটা দেখিয়েছিলাম। অনেকে ইন্ডিভিজুয়ালি ভিডিও মিস করে থাকেন, যার জন্য একটা ভিডিওর মধ্যে আগে একটু এই জামাটা দেখিয়ে দিচ্ছি। আর গুজরাটি কাজের ফিনিশিংটা কিন্তু অন্যান্য কাজের তুলনায় একটু বেশি ভালো আসে, অনেক কিন্তু সুন্দর হয়। আমি আপনাদেরকে কাজ থেকেও দেখিয়ে দেই যে যাতে আপনাদের কাজের ফিনিশিংটা বুঝতে সুবিধা হয়। আর এই জামাটার ভিতরে কিন্তু অনেক ডলার ইউজ করা হয়েছে। আর যে কোনো হাতের কাজের জামাতে কিন্তু যদি ডলার দিয়ে কাজ করা হয় সেক্ষেত্রে কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগে। আর ডলারের কাজটাও কিন্তু খুবই নিখুঁতভাবে করা হয়েছে। আর যে কোনো হাতের কাজের ক্ষেত্রে হাতের কাজটা যদি পরিপূর্ণ ফিনিশিংটা ভালো আসে তাহলে কিন্তু সেই জামাটা দেখতে অনেক বেশি ভালো লাগে। এখন আমি আপনাদেরকে একটা বেবি ড্রেস দেখাবো। এই বেবি ড্রেসটা আমি কিছুদিন আগে এই জামাটার ড্রয়িং ডিজাইন আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এটার কাজটা কমপ্লিট হয়েছে, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর সাথে সেলাই টিউটোরিয়ালও দেখিয়ে দিব। খুবই কিন্তু সুন্দর। আপনাদের যাদের বেবি আছে তারা কিন্তু খুব সহজেই এরকম সিম্পল ডিজাইন করে হাতের কাজ করতে পারেন। যারা নতুন তাদের ক্ষেত্রে শেখাও হয়ে যাবে আর কাজটাও কিন্তু সুন্দর হবে। এখানেও আমি সাদা সুতা দিয়েই কাজটা করেছি। আর এইটা একটা খয়েরি কালারের উপরে কাজটা করেছি। আর যারা এই জামাটার ড্রয়িং ভিডিও দেখতে চান আমার চ্যানেলে দেওয়া আছে, যদি কারো ডিজাইনটা ভালো লাগে তাহলে দেখে নেবেন। আর এখন আমি আপনাদেরকে সেলাইটা দেখিয়ে দিচ্ছি। এইখানে যতগুলো ডাল আছে সবগুলোই আমি বেক স্টিচ ফুট দিয়ে নিব। এখানে আমি 2 গুণ সুতা নিয়েছি আর সুতির লাচ্ছি সুতা নিয়েছি। অনেক আপুরাই আমাকে কমেন্টে সুতার নাম জিজ্ঞাসা করেন। আমি বেশিরভাগ ক্ষেত্রেই সুতির লাচ্ছি সুতা দিয়ে কাজ করি। সুতির লাচ্ছি সুতা দিয়ে কাজ করলে কাজের ফিনিশিংটা বেশি সুন্দর আসে অন্যান্য সুতার তুলনায়। আর সুতা বাছাইয়ের ক্ষেত্রে একটু যেগুলো সুতা দেখবেন যে কোয়ালিটি ভালো সেগুলো নেবেন। কিছু কিছু সুতা থাকে যে সুতার ভিতরে অনেক আঁশ থাকে, সেগুলো দিয়ে কাজ করলে আসলে একদম বাজে হয়ে যায়। সেক্ষেত্রে একটু খেয়াল রেখে সুতাটা কিনবেন, তাহলে দেখবেন যে আপনার কাজটা অনেক বেশি সুন্দর হয়ে গেছে। আমি এখানে যতগুলা পাতা আছে সবগুলো পাতায় ফিশবোন স্টিচ দিয়ে নিব। প্রথমে মাঝ বরাবর ফুড় তুলে এখন শুধু দুই দিকে ফুড় তুলবো। আর সুতা টানার ব্যালেন্সটা অবশ্যই ঠিক রাখতে হবে। বেশি জোরেও টানা যাবে না, আবার আস্তেও টানা যাবে না। বেশি জোরে টানলে কিন্তু কাপড়টা কুঁচকে থাকবে, সেক্ষেত্রে ভালো হবে না। তো এখন আমি আপনাদেরকে একটা ফুল নিয়ে দেখিয়ে দিচ্ছি। ফুলটা একটু বড় করেই আমি ড্রয়িং করেছি, আপনারা চাইলে আরও ছোট করে নিতে পারেন, এটা সম্পূর্ণ নিজের ইচ্ছার উপরে ডিপেন্ড করে। আর আমি ফুলটা ভরাট সেলাই দিয়ে কাজ করব। ভরাট সেলাই তো খুবই সহজ, শুধু নিচ থেকে উপরের দিকে তুলবেন আর সবসময় একটু চাপাচাপি করে ফুলগুলো দিবেন। এতে দেখবেন যে কাজটা করার পরে অনেক বেশি ভালো লাগছে। আর ফাঁকা ফাঁকা হলে সেক্ষেত্রে দেখতে তেমন একটা বেশি ভালো লাগবে না। এভাবেই কিন্তু আমি পুরো ফুলের কাজটা করব। আর মাঝখানে আমি একটা বাসন্তী সুতা দিয়ে ফুলের ভিতরে যে রাউন্ড শেপটা দিয়েছি সেটা ভরাট করব। এতে কিন্তু ফুলের লুকটা আরও বেশি ভালো দেখা যাবে, দেখতে সুন্দর লাগবে।